2021-এ এসে আমরা প্রথম আমাদের পপ আপটা অন করি, সেটা হচ্ছে 300 ফিটে। এখন আজকে এই যেখানে আমরা বসে কথা বলছি, এটা আসলে আমরা শুরু করেছি 2025-এর অগাস্টে। মজা করে না, আমাকে সবাই সিরিয়াসলি চাওয়ালি ডাকে। আমাকে হয়তো ফোন করে বলে, হ্যাঁ হ্যালো চাওয়ালি বলছেন, এটা কি চাওয়ালি টি রুম? তা আমি তখন বলি যে হ্যাঁ আমি চাওয়ালি বলছি। আমাদের ইউরোপের অনেক ধরনের ফ্লেভার টি আছে, একটু কষ্ট করে ধানমন্ডিতে আমাদের আউটলেটে চলে আসলে কিন্তু সেটা এক্সপ্লোর করতে পারে এবং টেস্ট করতে পারে। ছোটবেলায় আমাদের বাড়িতে সবসময় একটা থাকে না যে বড়রা শুধু চা খাবে, ছোটরা কোনো চা না, অথবা ছোট্ট একটা বিস্কিট ডুবিয়ে হয়তো একটা চা খাওয়ার সুযোগ আমাদেরকে দিত। তো আমার কাছে ছোটবেলা থেকে মনে হতো চা এমন একটা কি জিনিস, যে জিনিস আমরা খেতে পারি না, কবে বড় হব তারপরে আমি একটা চা খাবো। দুপুরবেলা ভাত খেয়ে আমাদের ঘুমাতে হতো বাচ্চাদের, তো এরকম ঘুমাতাম। ঘুম থেকে ওঠাটা আমি অ্যালার্ম হিসেবে বুঝতাম কি করে, আমাদের বাসায় বিকেলবেলা যে নাস্তাটা হতো সাথে চা হতো, তো সেই চাটা যখন জাল হতো, চাটা ঢালতো, তখন দেখা যেত চায়ের এত সুন্দর একটা অ্যারোমা বের হতো। ঘুমন্ত আমি বুঝতাম যে এখন আসলে আমাদের বিকেলে নাস্তার সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। বলে না যে বড় হয়ে তুমি কি হবা, তা আমি ছোটবেলায় বলতাম পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হবো, এরকম অনেক কিছু বলতাম। একটা সময় গিয়ে পরে বলতাম আমি আসলে চাওয়ালা হব। তো কলকাতায় গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়, সেখানে গিয়ে আমার পরিচয় হয় ডলির সাথে। দোকানটার নাম হচ্ছে ডলিস টি। উনি ছিল কলকাতার একমাত্র প্রথম মহিলা টি টেস্টার। ওনার দোকানে অনেক ভ্যারাইটি ছিল চায়ের। তো তখন আমার ওই এক্সপিরিয়েন্সটা মাথায় ছিল এবং আমার মনে হচ্ছিল যে আমি কখনো যদি আসলে কিছু করি তাহলে আমি আসলে চা বিক্রি করব, বা এই ধরনের একটা আয়োজন নিয়ে আসলে আমি কাজ করতে চাই। যেহেতু নামটাই হচ্ছে চাওয়ালি টি রুম, সো বেসিক্যালি আমাদের হিরো প্রোডাক্ট হচ্ছে চা। চায়ের অনেক ধরনের ভ্যারাইটি আছে, আর চায়ের সাথে একটা চা তো লাগেই, সো সেই টাও আমরা সার্ভ করি। বাংলাদেশে যেখানে যেখানে যারা বলেন যে এই চাটা ভালো বা এই চায়ের একটা নাম আছে, আমি সেই জায়গায় অবশ্যই যাই, চাটা ট্রাই করি। পাশাপাশি হচ্ছে দেশের বাইরে গেলেও প্রচুর চা ট্রাই করা হয়, বিভিন্ন দেশের চা আমি খেতে পছন্দও করি। ধরেন আপনি ঢাকায় বসে আপনি যদি সিলেটের একটা চা খেতে চান, সেটা তো আসলে পসিবল হয় না, কিন্তু সেই চা পাতাটা বা সেই স্টাইলে বানানোর চেষ্টা করে যদি আসলে আমরা আমাদের পপ আপে সার্ভ করি, তাহলে কিন্তু আপনি আসলে সিলেট না গিয়েও ঢাকাতেই বসে আপনি চাটা খেতে পারবেন। পাশাপাশি দেশের বাইরে যেমন টার্কিশ টি আছে, আফ্রিকান টি আছে, লেবানিজ আছে, বা বিভিন্ন দেশের অনেক চা আছে। আমাদের ইউরোপের অনেক ধরনের ফ্লেভার টি আছে, একটু কষ্ট করে ধানমন্ডিতে আমাদের আউটলেটে চলে আসলে কিন্তু সেটা এক্সপ্লোর করতে পারে এবং টেস্ট করতে পারে। আমরা আসলে যেটা করি যে আপনি এসে এখানে চা খেলেন, ধরেন আপনি একটা ল্যাভেন্ডার টি খেলেন, আপনার কাছে মনে হলো যে এটা ভালো লেগেছে, আপনি এটা আসলে নিয়ে যেতে চান বা একটু পারচেস করতে চান। সো আমাদের হচ্ছে বাংলাদেশ টি বোর্ডের লাইসেন্স আছে চা পাতা বিক্রি করার, তো সেই কারণে আমরা আসলে চা পাতাটা আমরা বিক্রি করি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের বিদেশি চা পাতাও আমরা বিক্রি করছি। ধানমন্ডি বেল্টে আমার মিডিয়ার কিছু বন্ধু আছেন, তারা যখন ফেসবুকে আমাদের পোস্ট দেখেছে, তো আমিও কয়েকজনকে ইনভাইট করেছি। তো ওরা এখন যেটা করে যে ওদের এখন আড্ডার একটা মিটিং প্লেস এখন এই জায়গাটা। আমরা আসলে চা নিয়ে কাজ করতে করতে একটা জায়গায় এসে ভাবলাম যে আমরা শুধু চা বিক্রি না, মানে চা আপনি খেতে পারবেন সেটাই না, আমরা যদি আসলে টি শার্ট করি বা আমরা একটা শাড়ি করি বা আমরা যে কোনো কিছুই করি না কেন, সেটা মানে লাইফস্টাইলের যে কোনো কিছুতে, সেখানে আসলে একটা চায়ের গন্ধ যেন থাকে, একটা সুবাস যেন থাকে, এবং দেখেই মনে হবে যে বাহ এরকম একটা সুন্দর জিনিস এর আগে তো কখনো দেখিনি, চমকানোর জন্যই আসলে আমরা কাজ করছি। আমরা তো আসলে বিভিন্ন ধরনের চা পাতা দিয়ে গিফট বক্স করছি, যেটা হচ্ছে যে আমাদের কাস্টমাইজ করা পসিবল। যেখানে হচ্ছে আমরা গ্রিন স্কিল নিয়ে কাজ করছি, আমরা টোট ব্যাগ দেই পেপার ব্যাগের বদলে, যেটা আপনি ক্যারি করবেন। যে গিফট বক্সটা থাকে সেই গিফট বক্সটা আপনি চাইলে শেষ হয়ে গেলে আপনি জুয়েলারি বক্স হিসেবে বা মেডিসিন বক্স হিসেবে বা এমনি ডেকোরেশন হিসেবে আপনি রেখে দিতে পারেন। বাসায় আমাদের সিনিয়র সিটিজেনরা কিন্তু থাকেন, তো সেই মানুষটার হয়তো এক কাপ চা বানিয়ে খাওয়ার সুযোগ হয়ে ওঠে না বা সামর্থ্য থাকে না, সেই সমাধানের জন্য আমরা ধানমন্ডি বেল্টে এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন যদি আপনি নেন, আপনি যদি বলে দেন যে দিনের সেই সময়ে আপনার জন্য কিন্তু চা চলে যাবে। চাওয়ালির সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা এরকম যে আপনার শুধু চা খাওয়ার ইচ্ছাটুকুই থাকতে হবে, বাকি যা ব্যবস্থা সেটা কিন্তু আমরা করে দেবো। আসলে মজা করে না, আমাকে সবাই সিরিয়াসলি চাওয়ালি ডাকে। আমাকে হয়তো ফোন করে বলে, হ্যাঁ হ্যালো চাওয়ালি বলছেন, এটা কি চাওয়ালি টি রুম? তা আমি তখন বলি যে হ্যাঁ আমি চাওয়ালি বলছি। যারা হয়তো এখানে এসে আমাকে মিট করে পার্সোনালি, ইন পার্সন যখন হয়তো আমার সাথে দেখা হয়, তখন যখন জিজ্ঞেস করে যাচ্ছে আপনি এটা ছাড়া আর কি করেন, তখন হয়তো আমি বলি যে আমি আসলে আমার প্রফেশনালি আমি অন্য একটা কাজ করি। তো তখন সবাই খুব অবাক হয় যে ও আচ্ছা আপনি এইরকম একটা জব করেন, তারপরে আপনি এটা করছেন। আমি যেহেতু আসলে মিডিয়াতে কাজ করছি, আমার এই মিডিয়া জার্নি অনেক বছরের, আমাকে অনেকেই প্রশ্ন করে যে মিডিয়াকে ছেড়ে দিলে, তো সেই জায়গা থেকে তখন আমি বলি আসলে আমি মিডিয়াতেই কাজ করছি। চা একটা অনুষঙ্গ মাত্র আমার কাছে। আমাদের প্ল্যান হচ্ছে যে চাওয়ালি টি রুম থেকে শুধু আমরা চাই না, পাশাপাশি এই ধরনের অরিজিনাল কন্টেন্টও করবো। যেমন আমাদের সামনে বৃষ্টির দিন আসছে, বর্ষাকে নিয়েও আমরা একটা চায়ের গান করছি। আমরা আসলে নাটক, সিনেমা, গান, কবিতা, সাহিত্যে সব জায়গায় কিন্তু আসলে চাকে দেখতে পাই বা চায়ের একটা স্পর্শ পাই। বাট আমি যখন ব্যক্তি অনন্য রুমা চাওয়ালি টি রুম করছি, তখন কিন্তু আমার হিরো প্রোডাক্ট বা আমার মূল ক্যারেক্টার কিন্তু চা।